এ যেন 27 বছরের বনবাস কাটিয়ে অবশেষে ঘরে ফেরা। 27 বছর পর দিল্লির মসনদে শপথ নিতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রী। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে দিল্লির মসনদে শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। আর সেটার সাক্ষী থাকবে শুধুমাত্র সাধারণ মানুষ বললে ভুল হবে, পুরো দিল্লিবাসী বললেও ভুল হবে, সাক্ষী থাকবে অনেক সেলেবরাও এবং উপস্থিত থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। দেখুন, দিল্লি বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য, আম আদমি পার্টিকে পর্যদস্ত করে রাজনীতিতে গেরুয়া ঝড়। এবার পালা মুখ্যমন্ত্রীর শপথের, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বৃহস্পতিবারই দিল্লি পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী। দুঁদে রাজনীতিবিদ থেকে বলিউড সেলিব্রিটি উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে। তার আগে সেজে উঠেছে ঐতিহাসিক রামলীলা ময়দান। বেলা 12টা 35 মিনিটে শপথ অনুষ্ঠান। শপথের মঞ্চ 3টে ভাগে ভাগ করা হয়েছে। মূল মঞ্চের দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 24 ফুট। মঞ্চের দ্বিতীয় ভাগ দৈর্ঘ্যে 34 ফুট ও প্রস্থে 40 ফুট। মঞ্চে অতিথিদের জন্য 100 থেকে 150 আসন থাকবে। সাধারণের জন্য থাকছে 30,000 আসন। শপথ অনুষ্ঠানে সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ বলিউডের 50 তারকাকেও। মুখ্যমন্ত্রী শপথ নেবেন 12টা 35 মিনিটে। উপরাজ্যপাল পৌঁছাবেন 12টা 15 নাগাদ। অমিত শাহ রামলীলা ময়দানে পৌঁছে যাবেন 12টা 20 নাগাদ। প্রধানমন্ত্রী মোদী যাবেন 12টা 25 নাগাদ। শপথ অনুষ্ঠান শেষ হবে বেলা 1টায়। শপথ সমারোহে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউডের অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয়, শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানিরা। শপথে সাক্ষী হবেন বাবা বাগেশ্বর ও বাবা রামদেবও। বুধবার প্রস্তুতি পর্ব সরেজমিনে খতিয়ে দেখেন বিজেপি নেতা তরুণ চুগ। आज तक का दिल्ली का सबसे बड़ा ऐतिहासिक कार्यक्रम रामलीला मैदान में होगा। इसमें दिल्ली का जन जन खुद उपस्थित होकर आदरणीय प्रधानमंत्री जी को और नवनियुक्त मंत्रिमंडल को आशीर्वाद देगा। শুধু তাই নয়, শপথ অনুষ্ঠানে থাকবেন বিজেপি ও এনডিএ শাসিত 20 রাজ্যের 20 জন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।